হ্যাঁ নমস্কার দাদা, একটু আসতে পারি? আমার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, বলবেন কীভাবে কী করতে হবে? হ্যাঁ, কি চাই? অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট যদি খুলতে চান ব্যাংকে যাবেন, আর যদি এই ব্যাংকে খুলতে হয় তো এই রিসিপ্টটা নিয়ে কাউন্টার নাম্বার 20-তে যাবেন। বুঝলেন? যান। আর কী হয়েছে বলুন? হ্যাঁ 20 নম্বর এটা। আরে না না এই দাদা, এটা 20 নম্বর হবে না, এটা আপনি 10 নম্বরে যান। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ এটা 10 নম্বর। আর কি ঠাড়াঠাড়ি করছেন? 20 নম্বর 10 নম্বর পাঠিয়েছে, এসে গেছেন তো। এবার কি কলের মধ্যে বসবেন নাকি? না এটা এখানে হবে না, রিসেপশনে যান তো। আরে দাদা আসুন আসুন, আরে আমি ব্যাংকের ম্যানেজার। আরে আপনি কোথায় যাবেন? আমরা যাব। আপনার অ্যাড্রেস দিয়ে যান, আমরা বাড়িতে গিয়ে অ্যাকাউন্ট খুলে নিয়ে আসবো আপনার। আমরা আপনার জন্য আছি, আপনারা আমাদের জন্য না। আপনি বসুন, চা খান, আমরা বাদ বাকি কাজ করে দেবো। এটা এটা কীরকম পাগলামি বলুন তো? আমার নাম হচ্ছে বান্টু আর পাসবুকে আমার এসেছে গান্ডু। এটা কীরকম পাগলামি হচ্ছে? ঠিক করুন, কী করে ঠিক করবো বলুন? হ্যাঁ বলুন, প্রবলেমটা কি? মানে আসল নামটা লিখে দিয়েছি বলে নাকি ভুল নামটা লিখতে ভুলে গেছি বলে? হ্যাঁ, ঠিক করবেন তো? যান, এই রিসিপ্টটা নিয়ে কাউন্টার নম্বর 20-তে যান। যান। আর কি হয়েছে বলুন? হ্যাঁ 20 নম্বর এটা। আরে না না এই দাদা, এটা 20 নম্বর হবে না, এটা আপনি 10 নম্বরে যান। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ এটা 10 নম্বর। আর কি ঠাড়াঠাড়ি করছেন? 20 নম্বর 10 নম্বর পাঠিয়েছে, এসে গেছেন তো। এবার কি কলের মধ্যে বসবেন নাকি? না এটা এখানে হবে না, রিসেপশনে যান তো। আরে স্যার বসুন, চা খান, বলুন কি প্রবলেম হয়েছে? হ্যাঁ, ছোটো, তুমি স্যারের মুখ দেখে নামটা কেন লিখেছো? আধার কার্ড দেখে নামটা লিখবে তো? স্যার চিন্তা করুন না, আপনার নামটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। নমস্কার দাদা, বলছি আমার এটিএম কার্ড এসেছে, একটু পিনটা অ্যাক্টিভেট করতে হতো, কীভাবে করবো একটু বলবেন? বাবা, এটিএম ইউজ করবেন? যা হোক, এখনকার যুগে এটিএম কে ইউজ করে বলুন তো? হ্যাঁ, সবাই তো ফোনপে, জিপে, এই পে ওই পে ইউজ করে, আর আপনি নাকি এটিএম? হ্যাঁ তাই তো, ঠিকই তো বলেছেন, ফোনপে ইউজ করতে হতো, এটিএমের দরকারই নেই। ঠিক বলেছেন। আর আপনি সত্যি এটা গান্ডু, জানেন তো? ফোনপে ইউজ করার জন্য এটিএম কার্ড অ্যাক্টিভেট করতে হবে, না তো লিঙ্ক করবেন কী করে? যান, 20 নম্বর কাউন্টারে যান রিসিপ্টটা নিয়ে। হ্যাঁ। আর কি হয়েছে বলুন? হ্যাঁ 20 নম্বর এটা। আরে না না এই দাদা, এটা 20 নম্বর হবে না, এটা আপনি 10 নম্বরে যান। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ এটা 10 নম্বর। আর কি ঠাড়াঠাড়ি করছেন? 20 নম্বর 10 নম্বর পাঠিয়েছে, এসে গেছেন তো। এবার কি কলের মধ্যে বসবেন নাকি? না এটা এখানে হবে না, রিসেপশনে যান তো। আরে স্যার আসুন, বসুন, চা খান, বলুন কী প্রবলেম হয়েছে? আরে এটিএম কার্ড অ্যাক্টিভেট করতে হবে স্যার, এটার জন্য আপনি আসলেন? আমাদেরকে বলতেন, আমরা অ্যাক্টিভেট করে দিতাম, পিনটাও আমরা দিয়ে দিতাম। যদি আপনি কোনোদিন পিনটা ভুলে যান আমাদের ফোন করবেন, আমরা পিনটা বলে দিতে পারতাম আপনাকে। ঠিক আছে, নো প্রবলেম, আমরা করে দিচ্ছি, বসুন, চা খান। দাদা চেক এসেছে, চেকটা কী করে ফেলতে হয় টাকাটা নেওয়ার জন্য ওটা বলবেন? আবার এসে গেছেন? কী প্রবলেম হয়েছে আবার? চেক উইথড্রল করবেন কেন? এটিএম কার্ড নিয়ে গেলাম, এখন টাকা বার করতে পারছেন না? যান, 20 নম্বর কাউন্টারে যান রিসিপ্টটাকে নিয়ে। হ্যাঁ। আর কি হয়েছে বলুন? হ্যাঁ 20 নম্বর এটা। আরে না না এই দাদা, এটা 20 নম্বর হবে না, এটা আপনি 10 নম্বরে যান। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ এটা 10 নম্বর। আর কি ঠাড়াঠাড়ি করছেন? 20 নম্বর 10 নম্বর পাঠিয়েছে, এসে গেছেন তো। এবার কি কলের মধ্যে বসবেন নাকি? না এটা এখানে হবে না, রিসেপশনে যান তো। আরে স্যার বসুন, চা খান, বলুন কী প্রবলেম হয়েছে? চেক উইথড্রল করবেন? আরে স্যার আপনি ফোন করবেন, আমরা চলে যাবো বাড়িতে। আপনি ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখুন, আমি লিখে দিচ্ছি, সাইনটা আমরা করে দিচ্ছি। আপনাদের কোনো টেনশনের ব্যাপার নেই, সাইনটা একদম ডিটটো আমরা করে দেবো কপি। কত টাকা লাগবে বলুন, আমি এখনই উইথড্র করে দিচ্ছি। আপনি বসুন, চা খানি গরমের মধ্যে। দাদা দেখুন, আমার সঙ্গে অনলাইন স্ক্যাম হয়ে গেছে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে দিয়েছে, একটু দেখুন না কী করে কী হলো, একটু দেখে দিন না। হ্যাঁ বলো কেমন? আরে দাদা এখন আমাদের লাঞ্চ ব্রেক, 1 ঘন্টা পরে আসুন। সবসময় কি আপনার পিছনে থাকবো নাকি? খাবো না? বুঝ এত সুন্দর রান্না করে দিয়ে যাচ্ছে, খাবো না? যান, পরে আসুন। হ্যাঁ বলুন কি হয়েছে? অনলাইন টাকা কেটে গেছে? দেখেন আপনি কোথায় কিছু ভুলভাল করেছেন কি না। স্ক্যাম আমাদের সঙ্গে হয় না, রিসিপ্টটা নিয়ে যান। হ্যাঁ জানি, 20 নম্বর যেতে হবে, তারপর 10 নম্বর যেতে হবে, ঘুরে আবার রিসেপশনে আসতে হবে, তাই তো? আরে না মূর্খ, এটা 20 নম্বর কাউন্টারে যাবে না, এটা যাবে আপনার ম্যানেজারের কাছে। সত্যি 1 নম্বরে কাণ্ডু আপনি। আরে স্যার বসুন, চা খান, বলুন কী হয়েছে আবার? অনলাইন স্ক্যাম হয়েছে? আরে অনলাইন স্ক্যাম তো আমরাই করি, মানে ওইসব বাদ দিন। মানে দাঁড়ান দাঁড়ান, এই ছোটু, দেখুন তো স্যারের অনলাইন স্ক্যাম কে করেছে, কে কেটেছে, কেন কেটেছে দেখুন। স্যার আপনি বসুন, আমরা এখনই জানাচ্ছি আপনাকে। ধর এই গভর্নমেন্ট ব্যাংকে টাকা রেখে কোনো লাভই নেই, এই করুন ওই করুন, এই কাউন্টার 20-তে যান, কাউন্টার 10-এ যান, ছাতার মাথা করুন। হ্যাঁ এই দিয়ে ভালো প্রাইভেট ব্যাঙ্কেই ভালো আমার। এ বাবা, এটা কী মেসেজ যে লুলি ব্যাংক পালিয়ে গেছে সবার টাকা নিয়ে? এ বাবা, আমার এই লুলি ব্যাংকে তো আমার টাকা রাখা ছিল। এ হে, এবার কী করবো আমি? হ্যালো গাইজ,
সো ব্যাপারটা হচ্ছে এখন সবাই ভাবে নাকি গভর্নমেন্ট ব্যাংক দিয়ে প্রাইভেট ব্যাংক ভালো, সুবিধা অনেক বেশি পাওয়া যায়, কিন্তু অনেক সময় স্ক্যামও হয়, অনেক সময় ব্যাংক পালিয়ে যায়। যাক, এখন আরবিআই নতুন গাইডলাইনের অনুযায়ী এখন কোনো ব্যাংক পালিয়ে তো কোথাও যেতে পারবে না। তাও গভর্নমেন্ট ব্যাংক যেরকমই হোক, কিন্তু যাও গা, পয়সা ওখানে সেফ আছে। সো একটু ভেবে চিন্তে নিজে ইনভেস্টমেন্টটা করবেন। আর যদি আপনাকে আমার ভিডিও ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।